তিন তালাক দি ফেলাইলে মলই উগার কাছে গিয়ে দে ওয়াবি মলই ইতার কাছে ফতুয়ার লাগে এই দে ও জোর আর বউয়ের তালাক দি ফেলাই তো উজুর ইল্লা সারা দিয়া পারিব ইল্লা সারা মানে আর একজনের কি দিত বিয়ে দিত উজুর ইল্লা সারা দিয়া পারিব তুই তো দার কির গো ইল্লা সারা দিয়া পারিব তো কারে দিতাম উজুর দার বারে কিলে দিতাম আরে দি ফেল না দেখুন হত যার গু আর ফুতাইন এনে মাদ্রাসাল তো শেষ করি কোমলমতি ফুয়ালের জানা করতে করতে আর ফুতাইনের সিসি ক্যামেরা পর্যন্ত কভার না দে এল্লে বারবা তো ইয়ে শেষ পর্যায়ে ইল্লা সারাই বেরো কাম করে দিল দে মৈসুদর 2 ঘন্টা চুক্তি করি আবার বাসর করে এনে বানাই ফেলে দিতে হতর বাটফার হলে গু চিন্তা করো খোদার লানো তার ফুতাইনের উদ্দি মাতের আগে ক্যান্সেলত না দর আর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি সৈয়দ মোহাম্মদ এত আলমগীর খানকা শরীফ নাম হয় খানকা শরীফ আসলে বলুয়া দিগির ফার হয়েছে কননি নুন মাহমদ সদরের ইয়ান নুন মাহমদ আল কাদির রহমতুল্লাহ আলাইহি খানকা জিদ্দ করে বলুয়া দিগির ভারত তো হুজুর কেবলারে দাওয়াত দিয়ে দে করে মাঝির ঘাট হয়েছে কননি খানার দত লাতি গিয়ে তৈব শাহ হুজুরের খানার দত দিয়ে দে সৈয়দ মোহাম্মদ তৈব শাহ রহমতুল্লাহ দত দিয়ে দে লাতি কিয়ে দত খান না কাম বরকতলাই জাত দেরি আই লাতিয়ে যেতে বলুয়া দিকের খানকা শরীফ তুন এসারের নামাজ দোয়া কালাম ভরিয়ে রে বার হইয়ে রে লালদির বারের ইন্দি আইসে লালদিগির ইন্দি ফাগলুক গাই গাড়ির মধ্যে মাইল দে থাবা তৈব শাহ হুজুরের গাড়ি হুজুর কেবলা ড্রাইভারের কত টেহেরো মানে থামো পাগলিবে কি কর হুজুরের না জানে না এসে কননি হুজুর কেবলা কদে ফিসের দরজা ইন কি করি দ খুলি দ তৈবসু হুজুর কদিবে তো পাগল খাবার সুগর রইতান হইতান নাই ইবে থাবা মার গে কিল্লাই ইয়ান দুনিয়ায় নবুঝিলে ওলাদ রসুল বুঝি গে কই ফিসের দরজা কি করি দ খুলি যেতে দিয়ে উইবে গলই মাত্র ভাই গাড়ির গুম এস গলই মাত্র কি গুম औलाद रसूल सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह गदे दावत 2 घंटा फरे गेलो चलिबो औलाद रसूल आयुर बुइले কইলো গোড়া লাইট সাহেবে দাওয়াত বইতে আইবো 2 ঘন্টা ফরে গেল বইতে আইবো তো কেন করিগম ড্রাইভারের গদে 2 ঘন্টা পর গোড়া সিটি যেন তারে গুরানো থাক সুবহানাল্লাহ 2 ঘন্টা পর আরে চট্টগ্রাম সিটি যেন কি গা গুরানো থাক তৈশুজুর লইরে বলে ড্রাইভারে কি রে গুইতে গুইতে 2 ঘন্টা পরে ঠিক এই টাইমে আইরে ডাল দিগির ফারত পৌঁছো না ফোঁসি দরজা গান খুলি দিয়ে উবে চক্ক খুলি একখানা করে আসি মারি ফিসু দিকে গুই সুবহানাল্লাহ ইকিনি করে আসি মারি চক্ক খুলি সালাম গদি কোনদি ফিসু দি এনে মাত করি গে এত রমালন না हाँ भक्त हलो तो चाहलो হুজুর न तो बुझिलाम खाल क्या है न तो बुझिलाम इबे कौन আর হুজুর কেবলা গদ ন চিনইবে কন ইবু উপযুক্ত ব্যক্তিত্ব দে একখানা দায়িত্ব দিয়ে রুকুম যাই ফেললেই বাজি 1 বছর হইতে উরগুমাল হইয়ে দে শুধু ওকে ব্যক্তিত্ব দে দায়িত্ব দিয়ে রেখে যাই ফেললাই আজি আর দেখিব অন্তর খুশি হয়ে গিয়ে গই ইবে 2 ঘন্টা ঘুম গই যেন 1 বছরের ঘুমিবে 2 ঘন্টা লই ফেলেই দে আল্লাহর ওলি অল পারে না এসে কনে পারে না স্কুল কইলা সে বান্ডারি স্কুল কইলা সে বান্ডারি স্কুল কইলা সে আমার গোসল আজম মাইজ বান্ডারি ইবি স্কুল গদ অনারার হাজির গিলের স্কুল নইবে বেলায়েতের স্কুল ইবে যে একবার গলে গিয়ে ইতে মদিনার ফরদা ইয়ান নূরুন নবীর সাইরে বার হই দে সুবহানাল্লাহ ইয়ান তুই এনে স্কুল বলি নটাইর গো স্কুল কইলা সে বান্ডারি স্কুল কইলা সে আমার গোসল আজম
স্কুল কইলাছে আমার গৌসুল আজম চলো রে মন থরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন থরা যাই বিলম্বের আর সময় নাই গৌসুল আজম সে বলো গৌসুল আজম মাঝ ভান্ডারি সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে আরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া মাস্টার মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে আমার গৌসুল আজম সুবহানাল্লাহ নকইলা না আল্লাহ সুবহানাহু তাআলা যেভাবে কেয়ার কবুল করিলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মওলায় যারে কবুল করে আল্লাহ যারে কবুল করে আল্লাহ দুনিয়ায় ইয়ান ইবে রাতের তাল্লোর মধ্যে আইজি গই একাম বড় করে হন কারণ কবুলিয়তের কিছু গ্যারান্টি আছে কবুলিয়ান বড় ডাঁস জিনিস এই দেশের মধ্যে কোন গাঁটি হলে ইসলাম নো আনে ইসলাম এনে তো আল্লাহর অলি হলে কোন গাঁটি হলে এই দেশত ইসলাম এ দেশত ইসলাম এনে দে শাহজালাল শাহ ফরান 360 অলি আল্লাহর অলি হল গৌসুল আজম মাইজ ভান্ডারি গৌসবাগ রাদিয়াল্লাহু গাজা গরিবে নওয়াজ এ দেশের মধ্যে ইসলামে গুণ এনে দে কোন গাঁটি হলে এই দেশত ইসলাম নো আনে তই ইয়াতুন 15 বছর আগো এ জাহাঙ্গীর হুজুর আই ওয়াজ গর্গি না আত্তে কি আল আছে দিন একখান যদি দেশের লস্বরই যে গই অবস্থা বাতেল যদি কিনি সুযোগ পায় ইতারার প্রধান টার্গেট টাইপ মাজার ভাঙ্গি ফেলন ঠিক চাক্ষুষ সগেই নারা দিলাম আইজ সিয়ারত নবইয়ের আগে যে হারা মাগা মাজার ভাঙা শুরু করি প্রায় আর হিসেবে এ মাস 1.5 মাসের মধ্যে 80 গো মাজার ভাঙি ফেলে 80 গো মাজার কিরগি ভাঙি ফেলে কারণ মাজার হলে দিনের বাতি জ্বালাই এ মাজার গুণ কিভাবে তারা ভাঙ্গিল ইদানিং যারা ফেসবুক গাইতে লাগবো ওনারা দেখতে লাগবো তারার পরিণতি কি অবস্থা চলের উগ্গতে দে নাসি নাসিয়ে আল্লাহর অলির মাজার ভাঙ্গে দিবে এন একখান রোকইয়ে দে বেড়ামি এন কি ডাক্তার পর্যন্ত হইন্য পারা দে গোড়া শরীর খাই ফেলার দে আর উগ্গ কুমিল্লার মলই আবুল কাসেম এবার মসজিদের মধ্যে মিম্বরের থিয়ে এরে দাঁড়াইয়ে হয়ে দে ও মুকসার মাজারি আজিয়ে জুমার পর আরাব বাঁকি ফেলে খতিব মলয় আবুল কাসেম হয়ে দে তি বহুত দোয়া মুসল্লির তো উতলি দিয়ে না কারণ উগ্গ মলয়ে উগ্গ খতিব সাহেবে ফারারে মদিনার মিকে জুকাই দিতে রে আবার উগ্গ মলয়ে গোড়া ফারারে ধ্বংস করে দিয়ে যাই পারে কথা বুঝাইতে নে তো মলয় আবুল কাসেম ইবে মুসল্লি বেগুন উতলি দি মাজার চল অমুকের মাজার গান বাঁয়া গই খেয়া এটা গাঁজাকার মদকার শরাবকার ইয়ানকার হইয়ে রে মুসল্লি বেগুনের মোটামুটি কি করে দিয়ে উতলাই দি এখন মাজার ব্যাং তো গিয়ে গুই মুসল্লি বেগুন লইয়ে রে নাচি নাচি বাঙ্গিয়ে রে ও ভাই ঠেঁড়া ঠুঁড়ো
গিরিল সহ কুলিয়ের নাচি নাচি গোড়া মাজার ভাঙ্গি আগুন জ্বালাই দিয়ে বড় করে হ নাউজুবিল্লাহ। আল আউলিয়াউ লা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নেই, ওলি আল্লাহ একজন জীবিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ কইতো ওলি আল্লাহর কাছে যাইবেন লাই, সাদিকিন সালেহিনের দরবারও যাইয়ে রে সোহবত লইবেন লাই, বড় করে কও সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কদ্দে তকদির যদি পরিবর্তন করতে মনে হয়, তোমার একখানা আল্লাহর ওলির উড়ান গাড়া একখানা আড়িয়ে এসো, আর এগুন আইট্টকেই দেন ব্যাংককেই দে, উন আইট্টকেই দেন ব্যাংককেই দে, ব্যাংককেই। হে মলয় আবুল কাসেম নাচি নাচিয়ে মাজার ভাঙের মুসল্লি বেগুন লই যাই, 1 মাস ন যাই মলয় আবুল কাসেমেরে আর দেশ দিবে কথা আর সলা মানে বলা ফকর দিকে লম্বা লম্বা গুণ আছে না, হয়েছে কর নি খল্লে করি আর ফুতের উড়ে নিছে হরাইও হইতে তেমন ডাক্তার কদে এটা তো ফিট টিট জালি করি ফেলাই ফেলাই নিচের জিনিসের জন্য ন লাখে এটা পর্যন্ত গেল একজন দুজন বাপ্প 3 জন তারা মলয়ের কথা কইতে বাংলারে ন মুসল্লি ভাত আগে জিবে নাচাইয়ে লগে গিয়ে ইতারা নাচি নাচি 1 মাসের মধ্যে বাপ্প 3 জন জাহান্নামত গেল কইতে বড় করে কোন নাউজুবিল্লাহ গেই গুই। আল্লাহর ওলিয়া হলো মস্কারি নগরী গুণ, মান আদালি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহ লো মস্কারি করিবে আল্লাহ তারা লো যুদ্ধ ঘোষণা করিবে, বাঁচিবার কোনো সুযোগ নাই। আজি আর বাজান শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির ওরস চলের এটা ফারাত তুই এলে সিবিদরিও তো লাইন না ভাই তাশেক যারা আছে তারা এই গুই এইসো কন নেই ওরা কেন ন যায় তুই তা হয় আয় গুই এইসো থামাই তেতানো গোসবান্ডারির 10 মা করস চললে ন যাই কইলে থামাই তারিবে না জিবে জয়েন নিয়ে এবার 2 দিন আগে পৌঁছু গুই এবার এটা খামল লাগিয়ে গুই কে করবা তাই খন গাঁঠি ওলাই দেশত ইসলাম ইসলাম আইনে দে দেশত খনে আল্লাহর ওলি হলে বড় করি খন সুবহানাল্লাহ আরো বড় করি খ তাই আর মেম্বার সাহেবের কই দিয়ে চিনি ছাড়া 1 কাপ চা নগই এবার তো সম্পর্ক নদের তাইলে আইয়ন মূল বিষয় বুঝায় ওনারা বাড়ি ঘরে যারা বই লইন আয়োজন বোধ বাইল মুরব্বিয়ল মরত ফো বাড়ির থাকে গুই আর বই নহলে আজন নদের দিন নোয়াই দেরি এটা হদুজু যাই কেন বহুত আনমিকে চাই লই 15 লাখ টাকা কামিন দি দে লরির তারিন নে হই দি আর বই নহলে রে সারি দেওবা তারা এক কেজো আইজক আইও টাইম মজিম তারারে সারি দিম আই যেত কয় কেজো আইজক গুই দিন ধর্মর কিছু কথাও নিলে গড় আলোকিত হয়ে যাবে বড় করে এখন সুবহানাল্লাহ সালাতুনিয়া আরেকখানি পারো बना दो मेरे सीने को मदीना निकालो बाहर गम से ये सफीना सलातुन तेली इस्लाम देखाई दे আজিয়া যুক্তিব সুন্দর তো কি সুন্দর যুক্তি দেখার দেখি মাজারত বন্ডামি চলে দে মাজার ভাঙি ফেলে দে যুক্তি হইলি ইয়ান মাজারত বন্ডামি চলে কি বন্ডামি মাজারত মদ খার গাঁজা খার শরাব খার ইয়ান খার নাচের কুদের ইয়ালে মাজার ভাঙি ফেলে দে ইয়ান হইলি যুক্তি ইতেরার মাজারত মদ খা শরাব খার গাঁজা খার নাচের দে ইয়ালে মাজার কিরগি হ না ইয়ান হইলি যুক্তি অনারার তো আকলত ইল্লা লাগের ইতেরার তো লাগের
অলি আল্লাহ কি দোষ করি আগে যেন রুতুল্ল মাথা তু কুনইয়ে বলি মাথা বাইর গে বাঁই ফেলেবে না হইছ ওষুধ দি নইলে উন্মার নইলে বিলে টাক্কা নানি চুল্লুন আজাই ফেল তোমার মাথা বাইর গে ব্যাংক ন কত নাকের আগান মাসি গো বই বিল বিল আর বিরক্ত লার বলি নাক কাটি ফেলাইবে না না মাসিবে দৌড়াইবে সই সালামতে গোড়া লাইট বার গুম যাইবে লাই মশার তুন মাসি ফেললে মশারি একান টাইক্য হঠাৎ গরি মশা গলে গেলি বলি মশারি জ্বালা দিবে না কি দিবে দে মশা মারা ফুরিবে কুত্তজ্ঞ হলে বেখল করলো এরে মসজিদত গড়লো ফেসাক করে দিয়ে মসজিদ ভাঙ্গি ফেলেবে না দুই ফেলেবি ইতে ডাইরেক্ট বাঁয়ে ফেলে দিয়ে মাজারত আগাছা যে গুণ আছে তুই সরাবি রে না দৌড়াবি গাঁজা টুরে না দৌড়াবি তোর মাজার ব্যাংকতে কই ওখানে অনারাত তো বুঝো তাই না বেদাতের অনফতুয়া নদ্যন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই কি বান্ডার শরীফের জবানাত নো আসিল নে উজুর বান্ডার শরীফ কেন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই কত বান্ডারি বগো মহাসাগর ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই কত বান্ডারি বগো মহা বেলায়তের সাগর এটা 2-4,000 তোমার দুইকে লেবার ফরা মলিশিয়া ফতোয়া দিলে ডিল মারিলে এখনো কুল কিনারা নাই ইমাম খাসিমি রহমতুল্লাহ আলাই কিংবা বান্ডার শরীফ চোখে ন দেখে ইবে একেই জবাব দিয়ে বান্ডারি বেগ্য মহাবেলায়তের সাগর শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নইমি রহমতুল্লাহ বান্ডার শরীফ চোখে ন দেখে ইবে অগদে উজুর বড়ও নাকা বেরল কই দে বান্ডারি বেগ্য বেলায়তের মহাসাগর ইয়াউবা ফিন্নি ফিন্নি মলয় কদুয়া নাক সিবিলে মাইনছে কদে দুধ ফরা ক না নাক সিবিলে মলয় গই দে দে খদ দে রমশিলি বেন্দু আছিল বাবা ভান্ডারি কই দে রমশিল ন কই ওইবে রমেশ ফকির খ রমেশ শিল ন কই ও রমেশ ফকির জীবের লেখার দাস লেখা দি হাজার হাজার হদুয়া পাত্তরের মতো মনওয়ালা মানুষের আল্লাহ কথা নচিন্ত দে অলি আল্লাহ নচিন্ত দে এগুনের সিজদার মধ্যে ফেলাই দে এদুয়া কালাম লেখি গেই ইবের নাম রমেশ ফকির ঠিক না ইয়াল্লাই রমেশ ফকির লইরে বহুত মলয়লা মস্কারি করে 2000 খবরদার রমশিল নগো রমেশ ফকির ইয়ে বাবা গোলাম রহমান মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাই গৌসল আজম বাবান্ডারি হয়ে গই দে রমেশ ফকির কারণ ইবে কালমা পড়ি মুসলমান হই বড় করে খন আর অনারাতে যদি দলিল ফন্ন যদি লাগে ইবে খড়ে মুসলমান হই ওই বান্ডার শরীফত মঞ্জিলে মঞ্জিলে আছে তো আইরে লই যাইতে পারিবে হইছে খন নি বান্ডার শরীফের মঞ্জিলে মঞ্জিলে আছে খড়ে মুসলমান হই তোর বালা করে খানার দরিয়ে দেখাই দিব তুই তুই আই পাতিনি তুই আই যে জগতিবে ডুম ন মারস তইলে আজিয়া কাজী সকির রহমতুল্লাহ আলাইহির মাহফিলত দেন ফারাইয়ান আল্লাহ আজি ঈদের দিন অনারাগুন জারি লাকিবেন কেউ যদি বন্ধ করে দিত মনে হয় বুঝিবাদে জান নামি তাইলে ইতিহাস দে বন্ধর কোনো সুযোগ নাই এগুনের জিকির গরিবে কিয়ামতের দিন ওলি আল্লাহর আল্লাহ ইখতিয়ার দিব ব্যস্ত নিবেন লাই ওলি আল্লাহদেরকে ইখতিয়ার দিবেন আশিকদেরকে জান্নাতে নেয়ার জন্য তোমার আশিক যত আছে তারা লইরে ব্যস্ত যাও কই আল্লাহ ওলি আল্লাহর ভালোবাসা ইয়ান মজবুত করে ধরে রাখিবেন আবু জেহেল নুরুন নবীরে দেখি
খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রসুলের দেখি খনা আবু জেহেলও দেখেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, কিন্তু দেখার মধ্যে ব্যবধান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু এন ভাবে নুরুন নবীরে সাইয়েদে দেখেছেন ডাইরেক্ট জান্নাতের আলা মাকানাত পৌঁছে গই। আর আবু জেহেলও সাইয়ে কিন্তু এক কসানি জাহান্নামের নিকৃষ্ট জায়গাত পৌঁছে গই। তাহলে দেখাত ব্যবধান হয়েছে কন নেই, কিন্তু দুনু একই জামানাত আছিল। দেখাত কি আছে? ব্যবধান আছে। তিয়াল্লাই এই মেয়েরাজে সান গালদা যত বেশি দেরি নাও মাই আর রসুল দায় আল্লাহর জগৎ আগে করা সাই আসি কোয়াল সঙ্গে আল্লাহরে সাই আসি বেগুন এভাবে রসুল বর্ণনা দেন। আবু জাহেল নিয়ে কথা খাদ্য না ইন্দিতুন বাইতুল মক্কাতুন বাইতুল মুকাদ্দাসে যাইতে কত কিয়ামত চলিব হয়েছে কন নেই। ইবা বলো ঘোড়া লাইত বিয়াস্ত দোজো সাত আসমান সাত জবি নেই কেউ কে সারি মিকে চাই রে কিভাবে বলে আয় গিয়ে মনে বিশ্বাস জান না। ও সিদ্দিক আকবর তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কস? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কদ দিয়ে নান নুরুন নবী কইয়ে দে না কদয় কদ তলি তো সত্য কইয়ে কোন দলিল নেই। আর রসুল কই চাইলেন কি কইয়ে সত্য কইয়ে এক বাক্যে কবুল বিশ্বাসের নাম ইমান। বড় করে কোন সুবহানাল্লাহ। বিশ্বাসী বড় ডাউন জিনিস। আল্লাহর পিয়ারা মাহবুব নবী সরকার কায়নাত ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রথমবার যখন মক্কাতুন মদিনা শরীফ হিজরত করেন, মক্কাতুন মদিনা শরীফ যাইতে যাইতে ধরো না একখান জায়গার থামে 14 দিন লাগিল বলে। প্রথমবারত মক্কাতুন মদিনা হিজরত করে দেখতে কদিন লাগি বললাম দে জাতু সবা নামক একখান জায়গা যাই রে থামি আর রসুলে কেউ নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আছে আর দয়াল নবী আছে সুবহানাল্লাহ। তো মরুভূমি যারা মক্কা মদিনা তোমরা তজত গিয়েন চোখে দেখুন এখন না স্ট্যান্ডার্ড হই দো এখন মরুভূমি না তেকান জায়গা যাই আর রসুল দিন দি থাম মরু এলাকা উগ খেজুর গাছের নিচে বসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কদে ইয়া রাসূলুল্লাহ অনে বৈশন ভালো ইয়ে কাম করন না আয় একখানা অনের খেদমত করিয়ে না হদিয়েন কি কদ অনের মাথা মুবারক ক আর লানত লাখন অনের মাথা মুবারক ক আর লানত লাখন আই অনের একখানা খেদমত করি বড় করে কও না। আদবে খোদা বিয়াদবে জুদা বাদব খুশ নসিব বিয়াদব বদ নসিব ঠিক না। বিয়াদব মাহরুমে গাস্ত আজ ফজল রব বিয়াদব আল্লাহ রহমতুন বঞ্চিত। এলা আদব দেখাইবেন জিন্দি যাইবেন অলি আল্লাহর দরবার আদবের জাঙ্গা ঠিক না। তো এই গাছের নিচে বসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর মাথা মোবারকর আস্তে আস্তে সাবের মহব্বত দেখার আর রসুল চোখ মোবারক বন্ধ করলেন। ইবে খেদমত গড়ের খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রসুলের রগত দি ইয়া রাসূলুল্লাহ আয় এখনো ভুল করলাম নি কি ভুল করি গো খদে ইল্লা জানলে আই মক্কাতুন আধা কেজি 1 কেজি আনতা খাজুর লইলে অনরু গো চুলি খাবাই তেতাম এবার খালিয়াতে লইয়ের আই গেলাম দে অনরে খান্দর উদ্দি লই একখানা তোরা খাজুর আনিল অনরে চুলি খাবাই তেতাম। আল্লাহ রসুল গদ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তুই আল্লাহ চিন্তা নকরি গো আইয়ুকুম মিসলি আর মতো কেউ নাই টাইমলি আল্লাহ আরে খাবায় আরে পিয়াই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ
सिर्र कुदरत है लम्जी उसका कोई क्या जाने, शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने। सलात नियाम ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बांटती है कौनैनों में नेमत रसूलुल्लाह की। सलात नियाम अल्लाह यार कबूल करो। আর রসুল পাকে গদ্দে বেশি খাবাইতো মনে কর না, খারো গদ্দে সিদ্দিকে আকবর দিলাম বেশি খাবাইতো মনে কর না। अच्छा नूरुन नबी खाले के कुल बनाया माले के कुल नबी को बना दिया। अल्लाह दुनिया बनाई दे ना तो रसूलुर नामे जरीफ हुई। दयाल नबी गद्दो सिद्दीक কি খাবাইতো মনে কর ইয়া রাসূলুল্লাহ মরুভূমি এলাকাটা কি পাইম সামনে উজু খেয়াল করো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সামনের দিকে তাকাইলেন, দেখতেছে কিছু বকরি ছাগল চড়তেছে। কি চড়তে? দয়াল নবী বলতেছেন ওই উন্দিগ মানি লুড়ি লই দে লোক ছাগল লুড়ি লই হদিবে ওরে লইয়াইও গই ইবেতুন দুধ দহন করি আমরা দুজন খাইব। সুবহানাল্লাহ। ওই অন্ডিজ্ঞ ছাগল আছে দিবে খাসি তো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দেরি ন করে তাড়াতাড়ি দুধ দিয়ে ছাগল ইবে ফরাত ও খোদা এটা হাজার হাজার চল আছে কিন্তু ছাগল তোয়াই লইলে ফরি লই দিবে আরগুন সরের ইবে লুড়ুয়াত খন আরগুন সরের লুড়ুয়াত দে লুড়ুয়াত ইবের শরীরের ক্যাশ গেয়ে গই শরীরের ক্যাশ গেয়ে গই দিবে রোগ ব্যারাম হত কি ব্যারাম হয় গরু চলের ক্যাশ গেল গই বেরোগ কি ব্যারাম হত এবার বহুজনের কথা খাট্টাই দের কি এক একজন এক এক কাম হয় ইবের শরীরের কি গেই গই আগুন গুমজাত দে পারলা ক্যাশ গেই গো না ক্যাশ গেই গই লত বল গেই গই বে সিটই লইয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দাইরে আর রাসূল এ দুয়া সওয়ালের ভিতর ইবেরে ফেলতে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দেরি করে নাই, ওই ছাগলটাকে আস্তে করে ধরে দয়াল নবীর সামনে আনলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এ দুয়া ছাগলের মধ্যে ইবেরে ফেলেন দেন ইবের ক্যাশ নাই ভ্যাস নাই করতে বাচ্চা দিয়ে ইবের তুমি কি দুধ দুয়াইবেন ইবের তো দুধের এনে কানা কানা দিয়ে দেয় না ইবে করতে বাচ্চা দিয়ে এনে তো কই না পারি ইবের তুমি কি দুধ দুয়াইবেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবী গদ্দ ও সিদ্দিক বেয়াগুনো যদি পরিষ্কার তোয়াই দয় আই নবীও যদি পরিষ্কার তোয়াই দয় মরা আগুন দুর্বলে গুরুর মি কখনে চাইব আল্লাহ তো আর বানাই দে এন বানাই দেওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আই তো রহমতুল লিল আলামিন শুধু এই জগতের ন কনা এই জগতের ন ওই জগতের আবার নিচের জগতের ইবে ইমামুল আম্বিয়া সৈয়দুল কওনাইন ঠিক না। অনেক হুজুর বলে বিশ্বনবী বিশ্বনবী আরে কি ব্যাকল মানুষ লে বিশ্বনবী তো ট্রাম্পকেও বলে আমেরিকা ট্রাম্পকেও বিশ্ব নেতা বলে না তুই কি বিশ্বনবী বলস বিশ্বনবী বলা বিয়াদবি বলবেন সৈয়দুল কওনাইন ইমামুল মুরসালিন। ইবে শুধু দুনিয়ার জগতের নবী নয় উনি কুল কায়নাতের নবী উনি আরশ আজিমের নবী উনি তাহাত সারারও নবী
বিশ্বনবী না, বিশ্বনবী আদবের খেলাফ, বিশ্বনবী নয়। বিশ্ব একটা সীমিত জায়গা, বিশ্ব একটা সীমিত জায়গা, বিশ্বনবী বলা যাবে না। রসুল পাক যখন মেরাজে গেলেন, লক্ষ লক্ষ ওট বলে যাচ্ছেন, লক্ষ লক্ষ ওট আসমানে এক এক দিকে ছুটছেন, আগা কোথায় গোড়া কোথায় দেখা যাচ্ছে না। প্রত্যেক ওটের পিঠের উপর এক একটা বাক্স, বলেন না, প্রত্যেক পিঠের উপর, ওটের পিঠের উপর এক একটা বাক্স। আমার রসুল জিব্রাইল আলাইহিস সালামকে বলতে দেন, ইয়া কি জিব্রাইল, মান হাউলায়ে, এগুলো কি? কত ইয়া রসুল, এগুলো ওট, আগা কোথায় গোড়া কোথায়? কত আল্লাহ রসুল মালুম, সুবহানাল্লাহ। কত একটা ওটকে ডাকো। রসুল পাক একটা ওটকে ডাকলেন, ওটের উপর কি বললাম? জোরে বলেন, বাক্স। তো আমার রসুলের ডাকে তো সব কিছু হাজির। ওয়াসাইলা খিদমাতিস সাজার, একটা গাছকে ডাক দিলে গাছ, মানুষ আসার আগে গাছ সামনে চলে আসে আগে। গোটা কুল কায়নাত ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাহাড়ের পাশে গাছে আমার রসুল যখন কদম বাড়াইতেন সাগরে, ফামা ইস্তাকবালাহু, ইস্তাকবাল জানাইতেন, জাবালুন জাবাল পাহাড়ে, শাজারুন গাছে। আমার রসুলকে শুধু ইস্তাকবাল না, ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সবগুলো পাহাড়ে জঙ্গলে গাছে বাসে সবগুলো আমার দয়াল নবীকে উচ্চস্বরে সালাম দিতেন। জোরে বলেন না। তাই একটা ওটকে ডাকলেন, ডাকার পরে বসতে বললেন। আমার রসুল বলল, ওটকে বসো। ওটকে বসাইলেন, বসার পরে বাক্সর একটু ডাংনিটা খুলো। দেখতেছেন রসুল পাকে ওই বাক্সর ভিতর লক্ষ লক্ষ মসুরের ডাল থেকে ছোট বড়, মোটর থেকে একটু ছোট। আবার বলি, মসুরের ডাল থেকে একটু, মোটর থেকে একটু ছোট, লক্ষ লক্ষ এরকম জিনিস এখানে, সুবহানাল্লাহ। তখন আল্লাহর পেয়ারা মাহবুব নবী জিব্রাইলকে বলতেছেন, ও জিব্রাইল, এখানে লক্ষ লক্ষ জিনিস আছে, গোটা আছে, এখান থেকে একটা নাও তো। কোথায়? মেরাজের রাতে। লক্ষ লক্ষ আগা কোথায় গোড়া কোথায় দেখা যাচ্ছে না, সব খাটতেছেন। তার মধ্যে কয়টা ডাকলেন? একটাকে ডাকলেন। একটা বাক্সর মধ্যে কোটি কোটি জিনিস, নিয়ামত। একটা জিনিস নিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন একটা জিনিস আমিও কোনোদিন দেখি নাই, কিন্তু জিনিসটা দেখতেছি মসুরের ডাল থেকে বড়, মোটর থেকে একটু ছোট, এটা কি আমি তো জানি না। আমার রসুল বলে, এখন জানতে পারবে, এটা একটু কুলো। ইয়া রাসূলুল্লাহ, এটা একটা ছোট জিনিস দেখতেছি, তালা মারা। কি মারা? তালা মারা। রসুল পাক কদে সমস্ত যেই যেই জায়গার তালা মারা আছে, সমস্ত জায়গার তালা মারার চাবি হলো আমি রসুল। সমস্ত নিয়ামতের চাবি হলাম আমি রসুল। আমার দয়াল নবী বলে, চাবি নাও। ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার রসুল শব্দ ব্যবহার করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বললেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই মোটরের ওই জিনিসটার থালাটা খুলে গেল। জিবরাইল আস্তে করে কোন দরজা খুলো। দরজা যখন খুললো, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে দুনিয়া থেকে আপনাকে আনলাম, আল্লাহু আকবার, বুঝো তাইয়েন না, ওটাই কি লাগাই দাঁত খাইলে বারে খাই দিয়ে তোর আর ফাবলিসে দিয়ে না। আল নূর ওটা কই দি, ইটা কাটা গেল কে ইয়ের নাম কুলি ফেলার তার বেড়াই দে নগদ গলে যার গই। সালাতুনিয়া সালাতুনিয়া আচ্ছা কুলি ফেলা।
बना दो मेरे सीने को मदीना, निकालो बहर गम से ये सफीना, सला दुनिया। हजरते जिब्राइल अलैहिस सालाम বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে দুনিয়া থেকে আপনাকে আনলাম এর থেকে একটা বড় দুনিয়া এই গুঠির মধ্যে আমি দেখতেছি। আমার দয়াল নবী বলে, ভালোভাবে দেখো। 600 পাক আছে জিবরাইল আলাইহিস সালামের। 600 পাক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি ঘুরে ঘুরে দেখতেছি ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গার গোটা মালিকানা আপনি রাসূলকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। তাহলে দুনিয়া শুধু ইয়েন এলে হাজার হাজার কোটি 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 দুনিয়া এই যে ফরিলই দে এখন বেয়াগুনের নবী হইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নবী আমার নবীর উপর কথা বলবেন যে এরকম আর নবী নেই। সেই জন্য 1,26,000 উপরে নবী রাসূলকে বলে দিলেন, বাইতুল মুকাদ্দাসে যাও, আমার দয়াল নবীকে 2 চোখে দেখো। দেখার পরে জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লক্ষ নবী অপেক্ষা করতেছেন আপনি রাসূলের পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আনতালিল ইমামা, আপনি ইমামতি করেন। আমার রাসূল 2 রাকাত নামাজ পড়াইলেন। আমার রাসূলকে আল্লাহ একটা সার্টিফিকেট দিলেন, ইমামুল আম্বিয়া। তাহলে আমার দয়াল নবীর উপর আর কোন নবী রাসূল নাই। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী কিভাবে বললেন? উনি শুধু বিশ্ব তো একটা সীমাবদ্ধ জায়গা। বিশ্ব মানে একটা রাশিয়ার প্রেসিডেন্টকে বিশ্ব নেতা বলা হয়, আমেরিকার ট্রাম্পকে বিশ্ব নেতা বলা হয়, দয়াল নবীকে বলে দিলেন বিশ্ব নবী। তার মানে নবী আর উপরের ক্ষমতা নাই, নিচের কোনো ক্ষমতা নাই। এত বড় ব্যাকল কোন অবস্থা হয়? বিশ্ব নবী নয়, বলবেন সৈয়দুল কওনাইন। উনি দুনো জাহানের নবী, উনি তাহাদের সরার নবী, আরশ আজিমের নবী। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী, আরে কি একটা আজবের বিষয়। একটু আদব করে বলেন না রহমাতুল্লিল আলামিন। আল্লাহ কোনোদিন বলেন নাই, আল্লাহ বলেছেন আল্লাহর মাহবুব। আল্লাহর মাহবুব নবী পেয়ারা হাবিব বলেছেন সুবহানাল্লাহ। আল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু কুমকুম ইয়া হাবিবি কাম তানামু, আছে না? তাইলে ওয়াজ কি করে গেলাম, খেয়াল আছে না? সিদ্দিক আকবর, হ্যাঁ ওয়াজ পড়ি না যাই আবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সলোক গাইনি দিবের কি গেই কইলাম দে ক্যাস্টান নাই মানে ডেটু দো গেই গই শেষ পর্যায়ে ও সিদ্দিক ইবের তুন দুধ দোয়া ফরিব, ইয়া রাসূলুল্লাহ এবার বাচ্চা হতে দিয়ে খেয়াল নাই, আর এবার ক্যাশ গিয়ে গই দেখতো বেড়ং মিকেলার। দয়াল নবী বলতে দিয়া সিদ্দিক আকবর, আমি রাসূলের খাত মোবারক এটা সাধারণ কোনো খাত মনে করিও না, এটা যে জায়গায় বাজে সেই জায়গা নূরানি হয়ে যায়। জায়গা কি হয়ে যায়? ছাগলিবের ফিডুর উদ্দি শরীলত আমার পেয়ারা রাসূল একটু কি বুলাইলেন, হাত বুলাইলেন। দেরি আছে না, খেসুড়ি যাত হয়েছে, কারণ এবার নুরুন নবীর রাত মুবারক বাজ্য দেন না, রহমতুল্লিল রাত মুবারক বাজ্য দে। अगर मिल गई मुझको राहे मदीना, मोहम्मद का नक्शा
कदम चूम लूंगा कदम चूम लूंगा सुभान अल्लाह दयाल नबी हाथ मुबारक बुलार संगे संगे ছাগল আড্ডিওয়ালা আছিল থাজ হয়ে গিয়ে গই খেস ফুড়ি গিয়ে গই এতক্ষণ লুড়াত আছিল দি দাঁড়িয়ে গেলেন সিদ্দিক আকবর বলে আমি থাকায় রইলাম ইমাম ওলাম বিয়ার কি মওজাজা দয়াল নবীর কি মওজাজা আমি নিজের চোখে দেখতেছি উচ্চস্বরে বলুন সুবহান লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला बांटती है कौनाइनों में बांटती है कौनाइनों में नेमतो रसूलुल्लाह की सलातुनिया अबाजानाल खनो बिरक्ति लान ना आशेक बिने के बुझिबे दयाल नबीर शान उन जेते बुझदो न आशेक लाइबो आहा इस्लामेर प्रथम खलीफा सिद्दीके আকবর জানের চেয়ে ভালোবাসতেন সিদ্দীকে আকবর আরে নবীর পাশে শুয়ে আছেন इबन सिद्दीक अकबर आद बुलाइए ছাগল তাজন না কেন ছুটে না মারা যায় তখন না আর রসুল ওদ সিদ্দিক লব্বাই গে রসুল্লাহ দুধ খল্লা খাইবে সিদ্দিক আকবর তো ফুজল তো দুধ কি রকম খাবে হদিয়া রসুল্লাহ কোনো বাড়ি টাড়ি তো নাই কিউত করে খাইম হয় তো আমার দয়াল নবী বলে ওই পাহাড় দেখতেছো পাহাড় পাথরের পাহাড় পাহাড়ের পাশে গিয়ে দেখো কোনো কি আর ঘর আছে কিনা গজ যদি থাকে একটা কি আনো পাত্র আনো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দৌড় দিলেন কি লাই পাত্র লাগো ডেকসি ডেকসি ফানি সাথ দেরি এনে মিকে গিয়েও ভাই যাইয়ের দেন শুরুম শুরুম পাত্রের ভিতর কি শুরুম গদান্ডে কেউ না কে থাকে আলামতে দেখা যাচ্ছে কেউ না কেউ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে একটা ডাক দিলেন ওবা মা বোন কেউ তাইলে একান আইয়ো আইয়ো ওইতে এনে দে দু আধা জোয়ান মাই বুড়ো ন জোয়ানো ন কনা আধা জোয়ানেরি ইবে বার ইয়ে ওবা তুমি কন সদার নচিনিবে ওবা বাক্কাত নাই দে মানে মক্কাতুন হড়ে যাইবে ইয়াসরাবত এত তো মদিনা না হয় তো কিলে এসো দে সদা সিধা অনার আর থাইলে ওগো বাড়ি দিতার নিছ ওগো জাম টাম দিতার নিছ কিলে সদ দুধ দুয়াই বেলাই কি দুয়াই বেলাই চলতুন অবুক মাইফে বলে সিনাত কিলুকে মারল দে অবুক সিদ্দিক আকবর সদ দোষ করলাম নি কেন ইবে গাইল্লা করি উঠিল ওবা তুই লেখা করলে সদে এটা যা ছাগল আছে বেগুন আর খার করতেন খাই বেলার এটা যা ছাগল আছে বেগুন আর তুই খাস ছাগল উত্তম দুধ খাই বেড়াতে লাগবো সিদ্দিক আকবর দিল সদে ডাইরেক্ট থানা তাই গলে গিয়ে ফেলে খড়ে গেলাম গই এবার আস্তে আস্তে তো মূল জায়গা তাই কি তো কতবা গোসানয়ন আই আসিদে আসলে গো বাড়িলে আসিলাম নি চল গো ফাইদে কিন্তু বেসপের ডেন নেই এবার উই তুই লুড়ি আসিল ক্যাশ ট্যাশ নাই এবার আর রিফারিং করে ঠিক করে দিয়ে এবার ক্যাশ ট্যাশ কিছু নোয়া আসিল লুড়াত আসিল দে ওই মহিলা উত্তর দেয় ইবে না কদয় আরে এবারে ফেলাই দি না এক সপ্তাহ ইয়ে ইবে বেড়ামে তোর কি বেড়ে ফেলাই দি দে এক সপ্তাহ আজিয়ে ফজর যাইয়ে রে সাইডে মর্গে টর্গে নি দে দে কানা কানা নিয়ে লইতো আসিল আই বেড়ে ফেলাই দি দে সপ্তাহ সিদ্দিক আকবর চিন্তা করার আরে আর রসুল কে আর হকর মধ্যে আদ দিত নো বে ফেলাই দিয়ে মানে মালিকানা
এই যে হননি তইলে খুইবে তার দিয়া পরে ইয়ার নুরুন নবীতে জানা আছে ওবা আরোগ্য বাড়ি দুধ দুয়াইম দে ওমারে মাই বে বাচ্চা মুরগি দম বহুত দে ই বেডে টু দেখে এই এখন দুধ দুয়া দে ওরে মা আমার সঙ্গে যে নিয়ামত এসেছেন উনি মরাকে জিন্দা করতে পারে উনার খাত মোবারক যেখানে লাগে নূরে নূরান্বিত হয়ে যায় ইবে মাই ফা করে দিয়ে ইবে খর কি আরে বাড়ি উগো দিয়ে কত আমাই বে ছোড়ো হইব কি ছোড়ো দৌড় দুতে ফুরাইতো না খোদার বড় দ যে নুরুন নবী আননি বে রহমতুল্লিল আলামিন ইবে একবার রাত দিলে হইতারিবে কদুয়া নিয়ামত জরে ইবে একবার রগদে তৈলে বড় হইবে লইরে যাগই বড় উন্দি আছে দিবে লইরে একবার ফাইলেও গো বড় মিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আজির কইল ইয়া রাসূলুল্লাহ ইবে আননি ছাগলি বেদে দান নবীরে সাই সাই ওহু ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ছাগল নুরুন নবীরে কি দে সালাম দে জিবরাইল আলাইহিস সালাম আন নবীর কাছে আইলে আল্লাহ বলে ডাকতো ও জিবরাইল আমার হাবিবের কাছে যাইতে লাগতো না কদয় কদে যাইবা তো যাইবে ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম আমি আল্লাহর একটা সালাম আমার হাবিবকে বলে দিও আল্লাহ নুরুন নবীরে কি দিত দে আল্লাহ কাবুজিল্লার ফুয়া বলছন মুফতি সাহেব কদে বেদাত সালাম দিয়ে দেখো না আল্লাহ আমরা একটু দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দিলে কি হদ দে বেদাত আরে বেদাতের কন্ট্রাক্টর খোদা আল্লাহ আনত ফুতের ফুতাইন খোদা আল্লাহ আনত জিন্দি যাবি জাঁড়ার বাড়ি খাবি দি জিন্দি যাবি জাঁড়ার বাড়ি খাবি বেদাত বেদাত সাইদিনে বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিয়ে বেদাত মিলাদুন নবী বেদাত জানাজার পরে মুনাজাত বেদাত জুলুস বেদাত মদিনা বেদাত ওরে বেদাতের কন্ট্রাক্টর এ দুয়া বেদাত আর ফুতাই নিতে 3 তালাক দি ফেলেলি মলয়ুগর কাছে গিয়ে দে ওয়াবি মলয় ইতের কাছে ফতুয়ার লাগে এই দে ও হুজুর আর বউয়ের তালাক দি ফেলাই তো হুজুর ইল্লা সারা দিয়া পারিব ইল্লা সারা মানে আর একজনের কি দিত বিয়ে দিত হুজুর ইল্লা সারা দিয়া পারিব তুই তো দার কির গো ইল্লা সারা দিয়া পারিব তো কারে দিতাম হুজুর দার বারে কিলে দিতাম আরে দি ফেলো না দেখুন হত যার গো আর ফুতাই এনে মাদ্রাসাল তো শেষ করি কোমলমতি ফুলের জানা করতে করতে আর ফুতাইনের সিসি ক্যামেরা পর্যন্ত কভার নদের দে এল্লে বরবাদ ইয়ে শেষ পর্যায়ে ইল্লা সারাই বেরো কাম করে দিল দে মৈসুদর 2 ঘন্টা চুক্তি করি আবার বাসর করে বানাই ফেলে দিতে খতর বাটফার হলে গু চিন্তা করো খোদাল্লাহ আনো তার ফুতাইনের উদ্দি মাতের আগে কেন চলত না দগর তাহলে আইন ভাই অল মুরব্বী অল ফাইলেও গাইনে না এসে গাননি ফাইলেও গানি আর রসুল দে ও সিদ্দিক আর রসুল্লাহ ক্যাং গইতাম দুধ হইলে দোয়াইম আর রসুল দে ছাগলি বে চাই লই দাই নুরুন নবীর একখানা আত্মবারক বাজি বেল্লাই দুধের মধ্যে একখানা থাবা মারি বেল্লাই দয়াল নবী আর দেরি নগইল একখানা করি ওই ছাগলের দুধের মধ্যে কি মারল থাবা মারল ফাঁদ করি দুধ নামলেন দুধ নামার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর গদ্দের ঠান দিতে দেরি ফাইলে হাউসফুল হয়ে গেল উচ্চস্বরে বলুন সুবহান কত নিয়ামত বা কত নিয়ামত ইয়ে কি কইলাম দে মরা যে তুই দে ছাগল ইয়া রাসূলুল্লাহ মালিকানা ভাগে ইবে বলে ফেলাই দি দে সপ্তাহ এক সপ্তাহ ইয়া রাসূল গদ্দের তৈলা আর তোরা খাইনি আর বাদ দাগি গুনি বেরে দিয়েও গই ইবে দিয়েও গই হইতে ন হইতে দুতে গুণ নিয়ে রিবের কাছে গিয়ে ইবে দুধ দেখি আগরে দিয়ে আবার বুক কিলার এসো অবুক অবুক আতেলা দা সল গো না লাখে
থুয়াই বিয়া গুণ ই বেশি নইলে দুয়া দুধ করতো না এলো চল তো মনে দুগ্গ ন লাগিবে কিশোর গল্য হইয়ে রে শেষ পর্যায়ে দুধ দোয়ানির অবস্থা দেখি দুধ দেখিয়ে রে আমার তোমার হইলাম তো না নাইবে এনুগ্য নুরুন নবী আমার সঙ্গে এসেছে জিবে মরা রাত দিলে জিন্দু হয়েছে গুই উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া जिंदगी एक राह है खगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया वो बिरक्ति लाना ওই আর হযরত কেবলা হই দেন ইবে তো ইমামুল আম্বিয়া ইবের কথা কি কইম দয়াল নবী বেমেসাল কোন মেসাল নাই অনরা তুইনন ভান্ডারির নামে যে কালাম লেগুন স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে আমার গোসল আজম মাইজ ভান্ডারি ইবি স্কুল গদ অনারার এটা খাজির গিলের স্কুল নয় ইবে বেলায়তের স্কুল ইবে যে একবার গলে গিয়ে এটা মদিনার ফরদা ইয়ান নুরুন নবীর সাইরে বার হই দে ইয়ান তুই এনে স্কুল বলি না টাইর গো স্কুল কইলাছে ভান্ডারি স্কুল কইলাছে আমার গোসল আজম স্কুল কইলাছে আমার গোসল আজম চলো রে মন থরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন থরা যাই বিলম্বের আর সময় নাই গোসল আজম সে বলো গোসল আজম মাঝ ভান্ডারি সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে আরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া মাস্টার মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে আমার গোসল আজম সুবহানাল্লাহ নকইলা না ইবে একখানা করি নজর দি দে হযরত কেবলা এটা দুয়াত কলম নলার খাতা কলম নলার মাস্টার নলার মাস্টার সারা এলম গলাই দে হইছে কহ না মাস্টার সারা কি গলাই দে এলম গলাই দে ইবার নাম গৌসল আজম মাইজ ভান্ডারি সুবহানাল্লাহ আর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ মোহাম্মদ এত আলমগীর খানকা শরীফ নাম হয় খানকা শরীফ আসলে বলুয়া দিগির ফার হয়েছে কননি নুন মাহমদ সদরের ইয়ান নুন মাহমদ আল কাদির রহমতুল্লাহ আলাই খানকা জিদ্দে বলুয়া দিগির ফারত তো হুজুর কেবলারে দাওয়াত দিয়ে দেখে মাঝির ঘাট হয়েছে কননি খানার দত লাতি গিয়ে তৈব হুজুরের খানার দত দিয়ে দে সৈয়দ মোহাম্মদ তৈব শাহ রহমতুল্লাহ দত দিয়ে দে লাতি কি দত খান না কাম বরকতলে জাত দেরি আই লাতিয়ে যেতে বলুয়া দিকের খানকা শরীফ তো নেশারের নামাজ দোয়া কালাম ভরিয়ে রে বার হইয়ে রে লালদির বারের ইন্দি আইসে লাল দিকের ইন্দি ফাগলুক গাই গাড়ির মধ্যে মাইল দে থাবা তৈব হুজুরের গাড়ি হুজুর কেবলা ড্রাইভারের কথা টেহেরো মানে থামো পাগলিবে কি কর হুজুরের না জানে না কননি
হুজুর কেবলা হদে ফিসের দরজা ইন কি করি দ খুলি দ তৈবসু হুজুর হদইব তো পাগল খাবার জুবর রইতান হইতান নাই ইবে থাব আমার কি কিল্লাই ইয়ান দুনিয়ায় ন বুঝিলে ওলাদের রসুল বুঝি গিয়ে কই ফিসের দরজা কি করি দ খুলি যেতে দিয়ে উইবে গলই মাত্র ভাই গাড়ি গুম হইছ গলই মাত্র কি গুম औलाद रसूल सैयद मोहम्मद तैयब रहमतुल्लाह अलैह गदे दावात 2 घंटा फरे गेलो चलिब औलाद रसूल आयुर बिलो कइले गोड़ा लाई साहेब दावात बइते आइबो 2 घंटा फरे गेलो बइते आइबो तो क्यां गरिगम ड्राइवरेर गदे 2 घंटा बर गोड़ा सिटी येन तारे गुरानो थाक सुबहानाल्लाह 2 घंटा बर आरे चट्टग्राम सिटी येन की गा गुरानो थाक तैशुजुर लइरे बोले ड्राइवर की रे गुत्ते गुत्ते 2 घंटा परे टिके के टाइम आए रे डालदिगिर फारत पहुंचो खाना पहुंची दरजागान खुली दिए उबे सक्को खुली एकखाना करी आसी मारी फिसु दिके गई सुबहानाल्लाह इकिनी करी आसी मारी सक्को खुली सालाम गदी कुंदी फिसु दी एने मात करी गई एत जमालन ना हाँ भक्त हलो तो चाह लो হুজুর न तो बुझिलाम खाल क्या है न तो बुझिलाम इबे कौन আর হুজুর কেবলা গদ ন চিনইবে কন ইবু উপযুক্ত ব্যক্তিত্ব দে একখানা দায়িত্ব দিয়ে রুগুম যাইবে লাই বাজি 1 বছর হইতে উরগুমাল হইয়ে দে শুধু ওগো ব্যক্তিত্ব দে দায়িত্ব দিয়ে রে কি যাইবে লাই आज यार देखी अंतर खुशी हो गई गई इबे 2 घंटा घूम गई देनो 1 बছর घूमी बे 2 घंटा ले फेले दे अल्लाह रोली अल फारे ना ऐसे कौन फारे ना तोली अल्लाह इल्ले फारिले नूरुन नबी कइले फारे सुबहानाल्लाह ইয়ান বুঝাই দাও ভাই ওয়াজ কে আলাছে না ছাগল এসো আয় আদত আছে ভাই এগোনা কানা লস বুলাই দি আসল নিয়ামত শেষ পর্যায় ছাগল ওই মাই ফুইবে কদে না দুধ থক কিনি আমল লই আইলা আমিও এক নজরে দেখব আমি এক নজরে চাইম আল্লাহ কিয়ামত ইয়ান বানাইব দে নুরুন নবিল্লাই রসুলের শানিয়ান দুনিয়ারে দেখাই বেল্লাই নবী রসুলের দেখাই বেল্লাই কিয়ামত ইয়ান বানাইব দে রসুলের শান দেখাই বেল্লাই জগতরে কুল কায়নাতরে अर्श को कहे मसूनद रिफातो रसूलुल्लाह की देखनी है हशर में देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुनिया आहा रसूल बागर इज्जती जे देख के जे बुझिबे देवान हई नगे ना ओ बखना